হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজকে চলে যাচ্ছে একটা ভালো জায়গায়। তবে ভিডিওটা তোমরা দেখে বলবে এটা ভালো জায়গা নাকি কষ্টের জায়গা। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আমি কিন্তু এই কমেন্টের আশায় থাকবো। আর দেখো, আমরা মোটামুটি রেডি হয়ে সকালে বেরিয়ে পড়েছি। তো একটা জায়গায় যাব আজকে। ভীষণ রোদ বাইরে, তো ভাবলাম একটু চশমাটা পরে নিই। তো চলো তোমাদেরকেও নিয়ে যাব সেইখানে, একটা জায়গা যেখানে কত হাহাকার, কত কষ্ট তাদের মনের ভিতরে। সেটা ভালো জায়গা কি না আমি জানি না, তবে জায়গাটাও অনেক গুরুত্বপূর্ণ। তো চলো, সবাইকেই নিয়ে যাব আজকে। তো দেখো, আমরাও চলে এসেছি বাইরে রাস্তার ওখানে। তো এখানে অটোর জন্য বা টোটো যেটা পাবো সেটা নিয়েই আমরা বেরিয়ে পড়বো। তো দেখো, আমরা প্রথমে টোটোই করে চলে এসেছি বাণীপুর চৌমাথাতে, তারপরে ওখান থেকে ভ্যানে করে নিয়ে চলে যাচ্ছি ভিতরে। মোটামুটি আমরা বাণীপুর যেখানে মেলা হয়, লোকোৎসব, অনেকেই জানে যারা বাণীপুরের সাইডে, হাবড়ার সাইডে থাকে। তো তারা অবশ্যই জানো, সেই মেলার মাঠের পাশে আমরা যাব আজকে। আর এই যে দেখো, এখানে বাণীনিকেতন স্কুল ফেলে এসেছি। আর এরপরেই মহিলা বিদ্যালয়, মহাবিদ্যালয়, যেটা মানে মহিলা কলেজ নামেই পরিচিত বাণীপুরে, এইখানে আমি পড়তাম। আমার অনেক স্মৃতি মনে পড়ে যায় এই কলেজটা দেখলে, খুব ভালো লাগে। মহিলা কলেজ হলেও খুব আনন্দ করেছি আমরা, খুব। তো যারা যারা মহিলা কলেজে পড়ো, যদি দেখে থাকো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যেও। আর তারপরে দেখো, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। চৌমাথার ওইখানটায় যেইখানে মেলা হয়, ঠিক ওইখানটায় আমরা যাব আজকে। তারপরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে বিভিন্ন কলেজ বাণীপুরের ভিতরে, জানো তো তোমরা, সব রকম কলেজ আছে, বিএড, ডিএড, সব কিছু। মানে কি বলবো, আর না কি কোন কলেজটা নেই, না স্কুলটা নেই এখানে। আর এই যে গভর্নমেন্ট যে স্কুলটা, সেটাও আছে, এরই সামনে চলে আসবে। তারপরে আসবে নবোদয়, তারপরে এই যে একটা বাণীপুর বিএড কলেজ, অনেক কিছু আছে এখানে। সব কিছু একটু হালকা হালকা করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। বিএড কলেজের পাশে আর্ট কলেজ, মানে এখানে কি নেই। বাণীপুরটা হলো একটা পুরো শিল্প প্রাতিষ্ঠানিক এরিয়া বলা যায়। তো দেখো, আমরা যথারীতি চলেই এসেছি। আর এই যে মাঠের কোনায় দাঁড়িয়ে গেছি, সরি। তো এখান থেকে আমরা হেঁটেই চলে যাব, একটু হেঁটে গেলেই আমরা পৌঁছে যাব। আজকে তোমাদের যেখানে নিয়ে যাব, সেখানে গিয়ে একটু দেখলে মনের ভিতরটা অনেক খারাপ লাগবে, দেখবে। মানে সে জায়গাটা কেমন, চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরাও এখান থেকে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। চলে দেখো, প্রথমে চলে এসেছি একটা ভুল রাস্তাতে। তো ভালো রোদ ছিল, হেঁটে হেঁটে যেতে হয়েছে মোটামুটি 5 মিনিট মতো। তারপরে এইখানে চলে একজন ভদ্রলোক ছিলেন, ওনাকে জিজ্ঞেস করলাম যে এখান থেকে যেখানটায় যাব আমরা সেটা কোথায়। তো বলে দিল, ওই যে দেখা যাচ্ছে হলুদ বাড়িটা, ওটা। তো এটা আর কিছু না, এটা হলো একটা বৃদ্ধাশ্রম। তো দেখো, আমাদের আজকে ডেস্টিনেশন ছিল বৃদ্ধাশ্রম। এখানে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল এই বৃদ্ধ বয়স্ক যে ঠাকুমা ঠাকুরদারা থাকেন তাদের জন্য। তো এটা হলো বাণীপুরের ভিতরে, এটা সম্পূর্ণ ফ্রিতে। এখানে ওনাদের কোনো খরচ বহন করা লাগে না পরিবার থেকে। অ্যাকচুয়ালি ওনাদের পরিবারই তো নেই, যদি পরিবার থাকতো তাহলে তো আজকে আর এখানে তারা থাকতো না, না। তো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর পুরো লোকেশনটা বলেও দিলাম। এখানে থাকতে ওনাদের কোনো টাকা খরচ করতে হয় না, গভর্নমেন্ট থেকেই সব ব্যবস্থা করে দিয়েছে। আর এই যে দেখো থাকার জায়গাগুলো, এখানে মোটামুটি বেশ কিছুটা রুম আছে। আর এইখানে মোটামুটি 16 জন মতো থাকেন। আর তারপরে এইখানে দেখো, এই যে ঢোকার গেটটা,
মানে কি যে খারাপ লাগছে তোমাদের কি বলবো। বাবা মা মানে এত ভারী হয়ে যায় সন্তানের কাছে, এটা মানে ভাবা যায় না। আজকে আমার বাবা মা মানে যারা ভিডিও দেখছে সবার বাবা মার কথাই বলছি, আমাদের কাছে কি এত ভারী যে তাদেরকে এখানে রেখে যেতে হবে বা তাদের খেতে দেওয়া যাবে না। আমাদের যদি দুমুঠো ভাত হয় তো কেন বাবা মার দুমুঠো ভাত হবে না? এটা তো একদমই তারা বোঝে না। তো মানে কি বলবো, এই যে একজন ভদ্রমহিলা বসে আছেন, ওনার ভাই বোন সবাই ডাক্তার, মানে আমি গল্প করে যেটা শুনলাম তা কেউই দেখে না, এরকম অবস্থা। মানে আর এই যে এনাদের কষ্টগুলো, এত কষ্ট। আর এই যে ভদ্রমহিলা দেখুন, এনাকে মানে কবেই ফেলে রেখে গেছে, 5-7 বছর ধরেই এখানে আছে। এই যে এই দুটো দিদার সাথে কথা বললাম, তাও তাদের কত কষ্ট, কথা বলতে গেলেই তাদের চোখ দিয়ে জল বেরিয়ে যায়। আর এখানে দেখো এবারে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, ওইদিকে মামা মাসি সব খেতে দিচ্ছে। তো মানে ভাবছি যে এটা কীরকম মানে লাগে, তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করো। এই মানুষগুলোকে দেখে এত খারাপ লাগছিল কি বলবো। তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল, আমরাও এখানে খাওয়া দাওয়া করে নিয়েছি ওনাদের সাথেই একবারে। তো সবাইকে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে পড়ছি, যেহেতু আকাশে প্রচুর মেঘ ছিল, বৃষ্টি আসবে বলে। তো যখন বেরিয়ে আসছি আর ভাবছি কত কথা ওনাদের, মানে আবার বলছে যে তোমরা কিন্তু আবার আসবে, খুব ভালো লাগলো এরকম বললো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর সবাই ভালো থেকো, বাবা মার খেয়াল রেখো।